ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 15, নীলফামারী 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে কি অবস্থায় রয়েছে এনসিপি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের দল একদম তরুণ নিয়ে গঠিত একটি দল, নতুন দল, সেক্ষেত্রে কতটা সুযোগ রয়েছে ভোট যুদ্ধে লড়াই করতে, কতটা সুযোগ রয়েছে আপনাদের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ডিবিসির সকল দর্শক শ্রোতাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি তারুণ্য নির্ভর একটি দল। খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য এই তরুণরাই যুদ্ধ করেছে, তরুণরাই জীবন বাজি রেখে মাঠে ছিল এবং সেই তরুণরাই পরবর্তীতে বাংলাদেশ গঠন করার উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি যেভাবে মাঠে কাজ করতেছে, যেভাবে মানুষের দোরগোড়ায় যাচ্ছে, আমরা বিশ্বাস করি যদি আমরা ইলেকশন করি, যদি গণপরিষদ ইলেকশনের মাধ্যমে আমরা ইলেকশনে আসি, তাহলে প্রবাবলি আমরা অনেক বড় কিছু ঘটাই দিতে পারি বাংলাদেশে। সেক্ষেত্রে আরও বড় দলগুলো রয়েছে, জামাত রয়েছে, বিএনপি রয়েছে, তারা দীর্ঘ সময় ধরে জনগণের পাশে ছিল। আপনারা এই 1-1.5 বছরের মধ্যে কতটা সাধারণ জনগণের কাছে পৌঁছতে পারেন, বিশেষ করে এই আসনটি থেকে আপনার ভূমিকাটা কতটুকু মানুষ গ্রহণ করবে বলে মনে করছেন? আমার মনে হয় যে বড় বড় রাজনৈতিক দলগুলো জনগণের পাশে ছিল নাকি দীর্ঘ সময় ধরে তারা রাজনীতি করেছিল, এটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমরা মনে করি যদি তারা জনগণের পাশে থাকতো, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিত। জনগণ ম্যান্ডেট দিচ্ছে না বিধায় আমরা দেখেছি গত 17 বছর চুরি করে খুনি হাসিনা আওয়ামী লীগ এত বড় একটা দল নিয়ে ক্ষমতা চুরি করেছিল। ঠিক এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের চলমান রাজনীতিতে, যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও জনগণের ম্যান্ডেট হয়তো বা পাবে না। সেক্ষেত্রে আপনাকে মনোনয়ন দেওয়া হলে আপনি কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন এই আসনটির জন্য সাধারণ মানুষের কাছে, বিশেষ করে তরুণদের বিষয়ে কি ভাবছেন আপনি? আচ্ছা, আমাকে যদি আমার দল মনোনয়ন দেয় অথবা আমরা যদি ইলেকশন করি, তাহলে বিশেষ করে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ যে এলাকাটা রয়েছে, আপনি জানেন যে 2টা উপজেলা মিলে একটি আসন। এখানে সৈয়দপুর হচ্ছে আমাদের শিল্পোন্নত এবং শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে, এবং কিশোরগঞ্জ হচ্ছে আমাদের কৃষি নির্ভর এবং শিক্ষায় কিছুটা পিছিয়ে, যেটা আমাদেরকে দুইটা উপজেলার মধ্যে অনেক পার্থক্য রাখে। আমরা চেষ্টা করব উত্তরবঙ্গের যে ব্যবসায়িক হাব সৈয়দপুর রয়েছে সেটাকে বিস্তৃতি ঘটাতে, আমরা যেন কিশোরগঞ্জের সেটার বিস্তৃতি ঘটাতে পারি। এখানকার তরুণদের জন্য বিশেষ করে আমরা কর্মসংস্থান অনেক বেশি সৃষ্টি করতে পারি। সেক্ষেত্রে নির্বাচনটা এবার যদি হয় তাহলে কি চ্যালেঞ্জ হতে পারে কিনা, আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ হতে পারে, বিশেষ করে আপনার ক্ষেত্রে? এখানে কিছুটা চ্যালেঞ্জ আছে, যেহেতু আমাদের চেয়ে অনেক আগের পুরাতন দল রয়েছে এবং অনেক বড় রাজনৈতিক দলও রয়েছে। তবে আমরা চ্যালেঞ্জ এখানে হচ্ছে জনগণের ভালোবাসা। জনগণের ভালোবাসা যে পেতে পারবে, এবং এই নির্বাচনে যদি আমরা যেটা জানি যে নির্বাচনে প্রচুর পরিমাণে কালো টাকার একটা চলে আর কি, খেলা চলে, সেই খেলা যদি না থাকে তাহলে আমরা নির্বিঘ্নে বলতে পারি কিশোরগঞ্জ এবং সৈয়দপুরের মানুষ আমাদের উপর আস্থা রাখবে, বিশেষ করে আমার উপর আস্থা রাখবে। খুব ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে লালমনিরহাট 1 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।